আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এটা কিন্তু আমি এআই দিয়ে এডিট করেছি কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এখন থেকে আপনারা খুব ইজিলি যে কোনো পাসপোর্ট সাইজের ছবি এডিট করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, এবং আপনাদের পছন্দ মতো কোট, টাই এবং ব্যাকগ্রাউন্ডও লাগাতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি এডিট করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি সার্চ বারে গিয়ে লিখবেন cutout.pro, CUTOUT.PRO লিখে সার্চ করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আপনি তখন স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে পাসপোর্ট ফটো মেকার নামের একটি অপশন দেখতে পারবেন। আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন। এখন প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি উপরে যে 3 লাইন দেখতেছেন আপনি জাস্ট 3 লাইনের উপরে ক্লিক করবেন। 3 লাইনের উপরে ক্লিক করার পর আপনি উপরে login/sign up নামের একটি অপশন দেখবেন। আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে আপনার জিমেলটা শো করতেছে, না হয় কন্টিনিউ উইথ গুগল নামের অপশনটা শো করতেছে। এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জিমেলটাতে ক্লিক করবেন, দেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর যদি আপনার এভাবে এই অপশনগুলো শো না করে তাহলে আপনি এখানে প্রথমেই আপনার জিমেলটা দিবেন, তারপর আপনার পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপর সাইন আপে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনি যে ছবিটা এখন এডিট করতে চাচ্ছেন ওই ছবিটার উপরে ক্লিক করবেন। ওই ছবিটার উপরে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। ছবিটা প্রসেস হয়েই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর দেখুন আপনি এখানে ফটো স্পেসিফিকেশন নামের একটি অপশন দেখতে পারবেন। আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি বাংলাদেশটা খুঁজে সিলেক্ট করে দেবেন। বাংলাদেশটা সিলেক্ট করার পর বাংলাদেশের যে পাসপোর্ট সাইজের ছবি হয় তার ছবিটা ঠিক ওইভাবেই হয়ে যাবে। আর যদি আপনি অন্য কোনো দেশ সিলেক্ট করেন তাহলে ওই দেশের পাসপোর্ট সাইজের ছবি হয়ে যাবে। তারপর আপনি এখানে মাঝখানে একটা আইকন দেখতে পারবেন। আপনি এই আইকনটার উপরে ক্লিক করবেন। এই আইকনটার উপরে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার শো করতেছে। আপনার যে কালারটা পছন্দ হয় আপনি ওই কালারটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ড্রেসের একটা আইকন দেখতে পারবেন। আপনি এই আইকনটার উপরে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে অনেকগুলো ড্রেস রয়েছে এবং আপনার যে ড্রেসটা পছন্দ হয় আপনি ওই ড্রেসটা সিলেক্ট করে দিতে পারবেন। এই ওয়েবসাইটটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অন্য কোথাও যেতে হচ্ছে না। এখানে এআই চমৎকারভাবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি শুধু পুরুষের জন্য ড্রেস পাওয়া যাবে? না, এখানে পুরুষ, মহিলা এবং বাচ্চা সবার জন্য ড্রেস পাওয়া যাবে। তো যদি মহিলাদের ড্রেস নিতে চান তাহলে আপনি ওমেন্স নামের অপশনটাতে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে মহিলাদের অনেকগুলো ড্রেস রয়েছে। আর যদি আপনি বাচ্চাদের ড্রেস লাগাতে চান তাহলে দেখতে পারবেন এখানে চিলড্রেন নামের একটি অপশন রয়েছে। আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। আপনি দেখতে পাবেন এখানে বাচ্চাদের অনেক ড্রেস রয়েছে। আপনার যে ড্রেসটা পছন্দ হয় আপনি ওই ড্রেসটাতে সিলেক্ট করবেন। সো আমরা এখন ছবিটা সেভ করব। ছবিটা সেভ করার জন্য আপনাকে ডান বাটনে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর ডাউনলোড এসডি নামের একটি অপশন দেখবেন। আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার ছবিটা খুব সুন্দরভাবে সেভ হয়ে যাবে। আমরা এখন গ্যালারিতে যাব। দেখুন এই হচ্ছে আমার পাসপোর্ট সাইজের ছবিটা, যেটা আমি একটু আগে এআই দিয়ে এডিট করেছি। সো এই ছিল আজকের মতো। যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন। আই হোপ আপনি আমার সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুদা হাফেজ।